আসসালামু আলাইকুম, দিস ইজ আজম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আপনারা কেমন আছেন? আশা করি অনেক 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 ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা অনেক ইন্টারেস্টিং, কারণ আজকে আমি আবার একটা বিউটিফুল ডে রুটিন আপনাদের সাথে শেয়ার করবো। তো এখন ঘুম থেকে উঠে পড়ছি, আর আমি ঘুম থেকে উঠছি আজকে শুক্রবার। আজকে যে না লেটে ওঠার কথা ছিল, কিন্তু তাড়াতাড়ি উঠতে আসছে অনেক। আজকে আমি 10টার দিকে উঠে গেছি। উঠে হাত মুখ ফ্রেশ হয়ে গেলাম। এখন আজকে শুক্রবার, তো সবাইকে জিম্মা মোবারক। আর আমি এখন নাস্তা করবো, তো চলো কিছু নাস্তা করা যায়। আর এর মধ্যে হচ্ছে আমার মামুনি অনেক অসুস্থ, জ্বর আসছে, তার জন্য আছে গসে বলে ঘরে কোনো নাস্তা হয়নি আজকে দাদাভাই হচ্ছে নাস্তা নিয়ে আসছে বাড়াতে। চলো তোমাদেরকে দেখে। তো গাইস, এখানে দাদাভাই নাস্তা নিয়ে আসছে সকালে পরোটা এবং ভাজি। আর দাদাভাই অনেক আগে নিয়ে আসছে, তো আমি উঠতে উঠতে এটা শক্ত হয়ে গেছে। এখন মামুন এটাকে দাদাভাই আমার ভেজে দিবে। আবার মামুন তো অসুস্থ, ভালো করে ভাজতে পারি না। দাদাভাইকে বলছে, দাদাভাই এখন বলছে ঠিক আছে আমি তোমাকে ভেজে দিচ্ছি, আর এটা নাস্তা করবো। নাস্তা খাওয়ার পর তোমাদের সাথে দেখা হবে আমার। নাস্তাকে চলে আসছি, আর এখন আমি যাবো শাওয়ার নিতে। আপনারা তাড়াতাড়ি কেননা আজকে আমি ঠিকই 10টা থেকে উঠলে আমি বিছনা থেকে উঠছি 11:30টায়। এটা তার জন্যে তো আমার সকালের নাস্তাটা আবার গরম করে দিতে হয়েছে। তো এখন আছে জুম্মার দিন, অফকোর্স খুব তাড়াতাড়ি আজান দিবে, আজান দিচ্ছেও। আমার শাওয়ার নিতে যাবো। আর আর আজকে আমার স্যার আসবে। আমি নিজে স্যারকে আসতে বলছি। স্যার বলছিল যে তুমি যদি বলো আজকে তাহলে আমি আসবো, আমি আসবো। আমি স্যার আপনি আসবেন, কেননা আমাদের 40 দিন স্কুল বন্ধ দিছে গাইস, কালকে বন্ধ দিছে। আর আজকে আমি বলছি 40 দিন স্কুল বন্ধ দিছে, সবার স্কুলে গাইস বন্ধ হয়ে 40 দিন পর আমাদের এক্সাম হবে। অফকোর্স আমাদের স্যার বলেও দিছে এক্সাম হবে। এই কারণে আমি স্যারকে বলছি স্যার একদিন মিস দেওয়া মানে অনেক পিছায় যাওয়া আমার কাছে যেটা মনে হয়, আপনি প্লিজ আসবেন। স্যার বলছে ওকে আমি আসবো। আর ওখানে আজানও দিয়ে দিয়েছি, তো এখন আমি শাওয়ার নিয়ে চলে গেছি। হচ্ছে আমি শাওয়ার নিয়ে নামাজ পড়ে কোরআন পড়ে চলে আসছি। তো এখন মেনলি আমি যেটা করব, এখন হচ্ছে আমি লাঞ্চ করব। আর আমার একটু পর স্যার আসবে লাঞ্চ করার পর। আর আজকে মামনি করছে মজা মজা জিনিস, যেমন গরুর মাংস, মুরগির মাংস, আলু ভর্তা, ডাল, এগুলো করছে। তো চলো খেয়ে আসছি, তারপর আমার দেখা হবে আমার। না এগুলো পরে দেখাবে তোমাদের সাথে। গাইস মেনলি স্যার চলে গেছে, আর স্যার আজকে অনেকক্ষণ পড়াইছে, 2 ঘন্টা এক্সট্রা বলতে গেলে। এমনি আমি বলছি পড়াতে। তো এই স্যার গেল, আর স্যার সরি আমি যখন ব্লগ রাখলাম খাওয়া দাওয়া করার পর আমি টাইম ছিল, তখন আমি হচ্ছে বসে বসে মেহেদি লাগাচ্ছিলাম। দেখাতে কেমন হচ্ছে মেহেদি লাগানো। ট্রাই করছি গাইস, মোটামুটি ভালো হয়েছে। এই জায়গাটা একটু কেমন লেটকে গিয়েছে, কিন্তু চেষ্টা করছি, ভালো হয়েছে। আর এখানে আমি কি লাগাতে গেছিলাম, পরে মুছে ফুছে ভালো লাগতেছিল না। আর দাদাভাই হচ্ছে নাস্তা এনে দিয়েছিলো পুরি পেঁয়াজু এগুলো, তো এগুলো খেলাম। আর এখন কোনো কাজ নেই, তখন আমি টিভি দেখতেছি, টিভিতে টুকটাক রিলস এগুলো দেখতেছি। তো এখন কিছু করার নেই আর। তো এখন মনে হয় আবার এগুলো দেখার পর পড়তে বসতে হবে, মানে বাংলা পড়াগুলো বাকি এখন আমার। স্কুলে এতদিন বন্ধ, স্কুল থেকেও পড়া দিচ্ছে অনেক, তো এগুলো কভার করা লাগবে। তো এখন এগুলো পড়বো, পড়াটা করার পর দেখা হবে আমার তোমাদের সাথে। বাই। তো মামুনি বলছিল কালকে থেকে যদি স্টার্ট হয়ে যাবে, তো আজকে ফুচকা খাবে। আর আমাদের পাশের ফ্ল্যাটে আন্টি এবং তার মেক নিয়ে আছে, ওনারা অনেক ফ্রি মাইন্ডের। আর এখানে হচ্ছে লিফটে উঠে যাই আমরা যাচ্ছিলাম ফুচকা খেতে, তাও আবার ছোটো ফুচকা কাঁদে কাঁদে প্রিয়, আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাই। আর এখানে আমরা সবাই যাচ্ছিলাম ছোটো ফুচকা খেতে। ছোটো ফুচকা অনেকদিন পর খাবো আজকে আবার। আর গাইস এখানে ছোটো ফুচকাটা অনেক মজা ছিল, আর অনেক ঝাল ছিল। ঝাল তো আমার অনেক প্রিয়, টকটা অনেক মজা ছিল। গাইস এখানে হচ্ছে মামুনি আমাকে ভিডিও করে দিচ্ছিল, আর এখানে ছোটো ফুচকা আসলে অনেক মজা ছিল। এখানে আমি এবং আমার পাশের ফ্ল্যাটে যে মেয়ে আফিয়া, ও আমরা দুজন মিলে খাচ্ছিলাম ছোটো ফুচকা, আর অনেক মজা ছিল আসলে। এখানে লিফট উঠে পড়ি বাসায় যাওয়ার জন্য, মুখ এরকম করতেছিলাম, আর বাসায় চলে যাব এখন। নিচ থেকে আসলাম, আর ছোটো ফুচকা দেখলে আমরা লোভ সামলায় না। আর আমাদের পাশের মেনলি ফ্ল্যাটে একটা আন্টি এবং তার মেয়ে আছে। আমাদের উনির সাথে গেছিলাম, আর উনি অনেক ফ্রি, তাই একেবারে উনির সাথে গেছিলাম। আর আমরা ছোটো ফুচকাকে চলে আসছি, আর এখন বাসায় এসে পড়তে বসছি, আমিও বসছি এবং ওকেও নিয়ে আসছি, ও পড়তেছে এখানে, আমি পড়াচ্ছি। আর এখানে এখন আমি এখানে মামুনি কাজ করতেছে অনেক। তো
আর কিছু বড় নেই। এখন আমি পরোটাটা শেষ করি, তারপর মানে দেখাবো। এখন আমি ভ্লগ করার সময় একটা সাউন্ড আসবে। তো গাইস, আমি এখন জিনিস বানাবো, সেটা হচ্ছে কি জানেন, আমি এখন রান্না করি সেই জিনিসটা হচ্ছে আমি এখন চিনি দিয়ে চকলেট বানাবো। তো আমি এটাই এখন আসছি। আমার কাছে বেকিং সোডা থাকতো তাহলে আমি ডার্গোনা ক্যান্ডি বানাতে পারতাম, কিন্তু আমার সোডা শেষ, এর জন্য আমি ক্যান্ডি বানাবো। তো চলে গেছে তোমার সাথে শেয়ার করি। গাইস, এখন ক্যান্ডি বানাবো, তো এই জন্য এখন চুলা ধরা নিয়ে আগে, এটা পারতাম না, এখন পারি। তাও আমি ওভাবে দিই না, আমি এক কাগজ দিয়ে তারপর করি, না হলে আমার হাতে লেগে যাবে। তো এখন মেনলি আমি এইটার মধ্যে নিব, এই যে ডালের চামচ বলো না এগুলোকে, হ্যাঁ, তো এইটার মধ্যে আমি দিব চিনি। তো এটার মধ্যে চিনি দিলেই মেনলি হয়ে যাবে, আর কোনো লাগবে না। আর আমি যে বাটির মধ্যে রাখবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। একটু বড় বাড়ি নিছি, তেল লাগাতে হবে এই কারণে, না হলে কিন্তু লেগে যাবে। এই যে বাটিটা নিলাম, এটা কি এখানে এবার রেখে দিলাম। এখন এখানে হালকা তেল লাগাতে হবে, তো আমি হালকা দিব, অত দিব না। তেল না দিলে কি হবে, লেগে যাবে, পরে ক্যান্ডি আমার উঠবেই না। আর ক্যান্ডি এখানে পোপাটা হইতে পারে, জানি না কি হবে। আমি এটা আমার যখন ক্রেভিং উঠে একটু চকলেট খাই, যখনই উঠে, রাখতে তো আমি যেতে পারি না বাইরে। তো এই আমি এমনিও বাইরে যাই না, একা কোনো সময় যাই না, ভয় লাগে কেন না। তো এই কারণে এখানে তেল মাখাই নিলাম, আর এখন এখানে আমি চিনি দিয়ে দিই। এই যে চিনি, বিসমিল্লাহ। প্রথমে অল্প দিলাম, আর এখানে আমি একটা কাঠি নিয়েছি, এই কাঠির মধ্যে আমি বানাবো, এই জন্য আমাদেরকে দেখাই। এবার আমি এভাবে আগুন দিয়ে দেবো, এইভাবে আমি আগুন দিয়ে দিচ্ছি, তাহলে এটা ভালো হবে। যদি আর এখানে আমার মাথা কেটে যাবে, কারণ আমি একা ভিডিও করতেছি এই কারণে। আর এটা এরকম ঘোরাতে হবে, নাহলে হবে না কিন্তু। তোমরা বাসে বানিয়ে খেতে পারো, আগে আমারটা দেখো, তারপর হচ্ছে নিজে বানাও। আর এটা গুলুক গাইস, গলার পর তোমরা এসে দেখা হচ্ছে। এখানে হচ্ছে আমি আমার ক্যান্ডি বানিয়ে ফেলছি, তোমার এটাকে এখন ঠান্ডা করতে হবে, এটা গলে যাবে, মানে পড়ে যাবে, কারণ তেল লাগানো। তো এটা ঠান্ডা হোক, তারপরে আমার দেখা হবে একেবারে খেতে খেতে। গাইস, আমার চকলেট হয়ে গেছে, কিন্তু একটু ভেঙে গেছে, দেখে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, দাঁড়ো, তো এই যে গাইস এখানে একটু ভেঙে গেছে, সমস্যা নেই গাইস, খাওয়া যাচ্ছে। আর এটা খেতে এত মজা। তো গাইস, এটা খেতে অনেক মজা, এটা আমি খাই বাসায়। তো গাইস, এটা খাই, তারপর দেখা হবে। শেষ, এখন কিছু করবো না, কেবল লাঞ্চ খেয়ে, সেই লাঞ্চ ডিনার খেয়ে ঘুমিয়ে যাবো। প্রায় 11টা বেজে গিয়েছে। তো ব্লগটি এখানে এন্ড করবো। যদি ব্লগ ভালো লাগে নিশ্চয়ই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবো না। দেখাবে নেক্সট ব্লগে। বাই।